আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমার গুণে এমন গুণান্বিত ছিলেন তিনি, যারা তারা আঘাত করেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ক্ষমা করেছেন লক্ষ্য করেন। অষ্টম হিজরিতে 10,000 সশস্ত্র সাহাবীদের বাহিনী নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার মাটিতে প্রবেশ করলেন, যারা আল্লাহ রসুলকে কষ্ট দিয়েছে, আঘাত করেছে, যাদের নির্যাতনে এলাকায় থাকতে পারেন না, হিজরত করে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, ওই সমস্ত আসামিগুলো এখন চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। তারা তো নিশ্চিত জেনে নিয়েছে যে আমাদের মৃত্যু অনিবার্য, আমাদেরকে আর ছেড়ে দেওয়া হবে না, টুকরা টুকরা করে ফেলে দেওয়া হবে। আর সাধারণ মানুষ হলে তো এটাই হওয়ার কথা, ঠিক করে জোরে বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বিরাট একটা অংশ শিক্ষণীয়, মানুষকে ক্ষমা করে দেওয়া। আমরা কি মানুষকে ক্ষমা করতে পারবো না ইনশাআল্লাহ? জোরে বলেন, পারবো না ইনশাআল্লাহ? এ কথা বললে আওয়ামী জাহিলিয়াতের লোকেরা কি বলবে শোনেন। তারা বলবে, হুজুর তাহলে ক্ষমার আসনে ক্ষমার শিক্ষা গ্রহণ করে হাসিনা সহ সবাই মাফ করে দেন। কথা বুঝেনি মনে হয়? যেহেতু সিরাতের আলোচনা চলছে, ক্ষমার আলোচনা চলছে, ওদেরকে মাফ করে দেন। এখানে আপনার ছোট্ট একটা কোট করে দেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে ক্ষমা করে দিলেও 10-12 জন উল্লেখযোগ্য এরকম অপরাধী ছিল, যাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করেন নাই। তারা কারা? আল্লাহর নবীর বিরুদ্ধে যারা সঙ্গীত গেয়ে, যারা গান রচনা করে ব্যঙ্গ করে হুজুরকে কষ্ট দিয়েছে, অসংখ্য সাহাবীদেরকে হত্যা করেছে, ওই সমস্ত ব্যক্তিদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করেন। এমনকি যারা অসংখ্য মানুষ নিজ হাতে খুন করেছে, ওই ধরনের খুনিদেরকে ক্ষমা করেন নাই। তবে 10-12 জন মধ্যে উল্লেখযোগ্য কিছু ব্যক্তি এরকম ছিল, যাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী ক্ষমা করে দিয়ে, তাদের মধ্যেও যাদেরকে ক্ষমা করেন নাই প্রাথমিক পর্যায়ে, তারাও এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ক্ষমা পেয়ে গিয়েছেন। চিল্লায় কোন সুবহানাল্লাহ। ক্ষমা পান নাই কয়েকজন ব্যক্তি, এর মধ্যে আব্দুল্লাহ ইবনে খাতাল এক ব্যক্তি ছিল। তার দাসী সহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ক্ষমা করেন নাই, তাদেরকে হত্যা করা হয়েছে। হাতে গোনা কয়েকজন ব্যক্তি হত্যা করা হয়েছে। কেন হত্যা করা হয়েছে? যারা নিজেরা সরাসরি নিজের হত্যার সাথে জড়িত ছিল। সুতরাং আওয়ামী জাহেলিয়াতের ওই সমস্ত ব্যক্তি যারা খুন করেছে, তাদের খুনের প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে। কিন্তু আপনারা বলেন, এই জাহিলিরা এতগুলা মানুষ খুন করলো, গুম করেছে, হত্যা করেছে, আয়নাঘর তৈরি করেছে, এদের একেবারে প্রথম সারির পাগল নেত্রী থেকে শুরু করে একবার তৃণমূলের ছাগল পর্যন্ত কারো অনুশোচনা আছে? চিৎকার দিয়ে বলেন আছে? মনে কোনো ব্যথা আছে? দুঃখ আছে? কষ্ট আছে? বরং আছে প্রতিশোধ পরায়ণতা। আমরা বলি, বাংলাদেশে প্রতিশোধ পরায়ণতার চিন্তা নিয়ে এই মাটিতে রাজনীতির করার সুযোগ আর কেউ পাবে না ইনশাআল্লাহ। এই মাটিতে উদারতার ইসলাম কায়েম হবে। সিরাতের থেকে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবন থেকে আমরা একটা অংশ নিয়ে কথা বলবো বলে আমরা আলোচনা শুরু করেছিলাম। সেটা হচ্ছে মহানুভবতা, ক্ষমা, উদারতা, যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল। আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি গ্রহণ করেছি, টুপি গ্রহণ করেছি, মিসওয়াক গ্রহণ করেছি। এই আমলগুলো খুব সহজ, কিন্তু আখলাকের আমল গ্রহণ করা, চরিত্র আমল গ্রহণ করা, এটা বড় কঠিন।